জামালপুর শেরপুর সেতুতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন। এ বিষয়ে আরও খবর জানতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, দুর্ঘটনা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনাদের কাছে জানাবেন? আরিফ, আজ যে দুপুর একটার সময় যে দুর্ঘটনাটি ঘটেছিল, এই দুর্ঘটনায় কিন্তু দেলোয়ার হোসেন এবং তার ছেলে ইশতিয়াক আহমেদ কিন্তু আসলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। তো দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত কিন্তু যে এলাকার পরিবেশ কিন্তু অনেকটাই থমথমে অবস্থান করছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু প্রায় জামালপুর এবং শেরপুরের যে সংযোগ ব্রিজটি রয়েছে, পুরো ব্রিজ এলাকায় কিন্তু দুই পাশে কিন্তু আসলে গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত সব ধরনের যান চলাচলই কিন্তু বন্ধ রয়েছে। আর প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বেলা 1টার দিকে এখানে একটি পুলিশের চেকপোস্ট বসেছিল। সেই পুলিশের চেকপোস্টে একটি ট্রাককে সিগন্যাল দিলে সেই ট্রাকটি বিপরীত দিক থেকে জামালপুর দিক থেকে শেরপুরের উদ্দেশ্যে যাওয়া সেই মোটর সাইকেলে কিন্তু দেলোয়ার হোসেন এবং তার ছেলে ইশতিয়াক আহমেদ এবং তাদের ছোট ছেলে আবরার ছিল। তো সেই ট্রাকটিকে সিগন্যাল দেওয়ার পর কিন্তু সেই মোটরসাইকেলের ট্রাকটিকে ওভারটেক করে শেরপুর যাওয়ার পথে কিন্তু বিপরীত দিক থেকে আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে কিন্তু ঘটনাস্থলেই যে বাবা এবং ছেলের কিন্তু মৃত্যু হয়। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এখন পর্যন্ত মরদেহ দুটি এখানেই রয়েছে। এখানে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এখন পর্যন্ত কিন্তু এই এলাকার পরিস্থিতি অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। যারা যে নিহত রয়েছে তাদের স্বজনরা, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে পুলিশের একটি গাড়িকে তারা ইতিমধ্যে ভাঙচুর করেছে এবং পুলিশ সদস্যদের বিভিন্নভাবে আমরা দেখেছি তাদের উপরে চড়াও হওয়ার যে একটা প্রচেষ্টা, তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। পরে ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর এবং ডিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সর্বাম্র উপস্থিতি লক্ষ্য করছি। আর নিহতের যে স্বজনরা বলছেন যে এই জায়গাতে যে আসলে পুলিশের যে চেকপোস্টটি, এই চেকপোস্টের কারণেই কিন্তু আসলে মূলত এই দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আরো অতিরিক্ত একটি দল কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। যে আসলে পুলিশ চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করে যাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কি নিহতের যারা স্বজন তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে নিহতের যারা স্বজন রয়েছেন তারা কিন্তু আসলে অনড় অবস্থানে রয়েছেন। আর নিহতের স্বজনরা যে বিষয়টি আসলে বলছেন যে আসলে যে ট্রাকটি মূলত আসলে এই ঘটনার জন্য দায়ী, সেই ট্রাকটিকে তারা আসলে পুলিশ ছেড়ে দিয়েছে। যে ট্রাকটিকে আটক করা হয়েছে, এই ট্রাকটি আসলে মূলত এই ঘটনার জন্য দায়ী নাই, নিহত স্বজনরা আসলে এমনটি দাবি করছে। পাশাপাশি আমি কথা বলেছিলাম যিনি ফায়ার সার্ভিসের জামালপুরের সিনিয়র স্টেশন ম্যানেজার রয়েছেন রবিউল ইসলাম, তারা বলেছেন আসলে খবর পর সাথে সাথে ফায়ার সার্ভিসের যে দল তারা ঘটনাস্থলে এসেছেন এবং মরদেহ দুটিকে উদ্ধার করেছেন এবং যে তাদের শিশু সন্তান রয়েছিল আবরার আহমেদ, তাকে কিন্তু উদ্ধার করে ইতিমধ্যেই হসপিটাল আসলে পাঠিয়েছেন চিকিৎসার জন্য। তো এখন পর্যন্ত আমি আপনাকে যদি সবশেষ অবস্থা বলি, যে সবশেষ অবস্থায় ব্রিজ পার এলাকা কিন্তু পুরোপুরি একটা থমথমে অবস্থা বিরাজ করছে। সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী এবং এছাড়াও যে ডিবি রয়েছে তারা কিন্তু আসলে নিহত স্বজনদের বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ জনক তো কিন্তু আসলে এই ব্রিজ পারের যে জায়গাটি রয়েছে তা কিন্তু তারা ছেড়ে যাননি। আর সবশেষ নিহতের যে স্কুল শিক্ষক আলমগীর, আপনি বলছিলেন ট্রাকটিকে ছেড়ে দেওয়া হয়েছে, ট্রাকটি কেন ছেড়ে দিল পুলিশ? ঘটনাস্থলে যেহেতু মৃত্যু দুজন মারা গেছেন, তারপরে পুলিশ কেন ছেড়ে দিল, কি বলছেন তারা? আমি শেষ পর্যন্ত যখন কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, যে আসলে ট্রাকটি ছিল একটি দ্রুতগামী ট্রাক, সেই ট্রাকটিকে কিন্তু আসলে তারা আটক করতে পারেনি। যে ট্রাকটিকে তারা সিগন্যাল দিয়েছিল সেই ট্রাকটিকে কিন্তু তারা আসলে আটক করতে সক্ষম হয়েছেন। কিন্তু নিহতের যারা আসলে স্বজন রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে আসলে দ্রুত সময়ের মধ্যে যে ঘাতক ট্রাক এবং ট্রাক ড্রাইভারকে আসলে আটক করতে হবে, নয়তো তারা আসলে আরো এই যে তাদের যে কর্মসূচি তারা আসলে আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন। আসলে আপনার ঘটনা আসলে এখানে কি ঘটেছিল? আমরা তো নামাজ পড়ে আসলাম যে ট্রাক আর মোটর সাইকেলের সংঘর্ষ, পুলিশে গাড়ি সিগন্যাল দিছিল, তারপরে পুলিশে টাকা খায় গাড়ি ছেড়ে দিছে। আমরা এটা শুনছি যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন পুলিশ পলাতক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনি তো এখানে ছিলেন, আপনার প্রত্যক্ষদর্শী, আসলে কি ঘটনা ঘটেছিল? ঘটনা হচ্ছে পুলিশ এই জায়গায় সব সময় থাকে চাঁদাবাজি করে, সব সময় প্রত্যেকটা গাড়ি আটকা। মোটর সাইকেল মনে করেন নতুন মোটর সাইকেল পুলিশের হাত থেকে বাঁচানোর জন্যই বাউলিতে আইতে পুলিশ তারপর দাবরা ধরবো হচ্ছে বাউলিতে আইতে ট্রাকের সাথে সামনাসামনি সংঘর্ষ হয়েছে। এটা খারাখারি না, যেটা মারছে ওটা চলে গেছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্যই বাউলিতে আয়া ট্রাকের সাথে একবার সামনাসামনি সংঘর্ষ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একজনের সাথে কথা বলবো।
যে আসলে এই ঘটনা কি নতুন, যে এখানে শুধু পুলিশ নতুন আজকে চেকপোস্ট বসিয়েছে, নাকি আগে থেকে চেকপোস্ট ছিল এবং তাদের কার্যক্রম কি? এখানে পুলিশ দীর্ঘদিন যাবত এক পথে চাঁদাবাজি করে আসতেছে। এখানে আমরা অনেক সিএনজি ড্রাইভার আছে, আমরা যারা গাড়ি যাচ্ছি নামে তখন পুলিশ দেয়া বলে, কনস্টেবল দেয়া বলে যে স্যার আপনার সাথে দেখা করতে বললো। তখন আমরা বললাম যে কি কারণে দেখা করবো, তখন সেক্ষেত্রে বলে যে চলেন স্যারের কাছে। তখন স্যারের কাছে যাই, স্যার বলে যে তোর গাড়ি কাগজ হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স এই কথা বলে হয় 500-1000 টাকা নেয়, তা না হলে গাড়ি 5000 টাকা মামলা দেয়। আর তা না হলে এই পাশে গাড়ি যদি দাঁড়ানো থাকে কোনো অবস্থায় দেখলেই, বিশেষ করে এই এলাকার সার্জেন্ট গুলো আইসে থাবাদি ধরে নিয়ে যায়, তাদের কন্ট্রোল বক্সে নিয়ে যায়, সে থেকে 5000-4000 টাকা। ধন্যবাদ আপনাকে। আরিফ, আমি আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে জামালপুর এবং শেরপুরে যে ব্রহ্মপুত্র বৃষ্টি রয়েছে, এই ব্রিজ দিয়ে মূলত আসলে আমাদের পার্শ্ববর্তী শেরপুর জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা। এখান থেকে আসলে কিন্তু ভারতীয় অনেক মালামাল কিন্তু আসলে এই রুট দিয়ে আসলে কিন্তু পাচার করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের একটি টহল টিম এখানে সর্বক্ষণিকই থাকে। তো স্থানীয় যে বিষয়টি বলছেন যে আসলে পুলিশের এই টহল টিমের জন্য তো আসলে মূলত দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা আসলে বলছেন। তো বিক্ষুব্ধ জনতা এখন পর্যন্ত কিন্তু আসলে যে রাস্তা আটকিয়ে রেখেছে, এতে করে কিন্তু আসলে অনেক যাত্রী আসলে ভোগান্তিতে পড়েছে, যেহেতু আজকে দ্বিতীয় রমজান চলছে, মানুষ রোজা রেখেছে। আমরা এখানে দীর্ঘক্ষণ যাবত লক্ষ্য করেছি যে আসলে সব ধরনের গাড়ি কিন্তু ইতিমধ্যে আসলে বন্ধ রয়েছে। এই রুটটি পুরোপুরি আসলে অচল রয়েছে বলা যায়। আরিফ, আলমগীর, আপনি বলছিলেন চেকপোস্ট বসানোর কারণে মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটছে, এরকম আগের কিরকম দুর্ঘটনার কোনো নজির আছে কিনা, এবং একই সাথে বলবেন যেহেতু যানজট লেগে গেছে অনেক, এই যানজট ঠিক করার জন্য, রাস্তা পরিষ্কার করা ঠিক মানে সচল করার জন্য পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনি কি কার্যক্রম দেখছেন? আরিফ, আমি আপনাকে একটু বলে রাখি যে আসলে এই চেকপোস্ট আসলে এখানে দীর্ঘদিন যাবতী রয়েছে এবং এখানে ছোটখাটো দু একটা আসলে দুর্ঘটনা ঘটলেও কিন্তু আসলে ওই ধরনের কোনো প্রাণহানির ঘটনা আমাদের চোখে এখন পর্যন্ত পড়িনি। আর রাস্তা আসলেই যেটি যানজট নিরসনের করতে কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি পুলিশ, ফায়ার সার্ভিস, ডিবি এবং কি সেনাবাহিনীর একটি ইউনিটও কিন্তু এখানে কাজ করছে। তারা আসলে সর্বাত্মক চেষ্টা করছে যে আসলে যারা এখানে বিক্ষুব্ধ জনতা রয়েছে এবং নিহতের যারা স্বজন রয়েছে তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছেন যেন রাস্তাটা আসলে ক্লিয়ার করা হয়। যেহেতু আজকে দ্বিতীয় রমজান চলছে, এখন আসলে বিকেল 3টা বেজে যাচ্ছে। তো আসলে ওই ক্ষেত্রে আসলে মানুষ এখন অনেকটাই, যারা এখানের যাত্রী রয়েছেন শেরপুরগামী বা শেরপুর থেকে যারা আসলে জামালপুরগামী যাত্রী রয়েছেন, তারা কিন্তু আসলে বেশ বিপাকের মুখে রয়েছেন। আমরা লক্ষ্য করছি যে আসলে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী আসলে সর্বাত্মক চেষ্টা করছেন যে আসলে রুটটি আসলে ক্লিয়ার করার জন্য। আরিফ, জানাবেন যারা নিহত হলেন বাবা ছেলে, তারা কোথায় যাচ্ছিলেন এবং এই রাস্তাটি এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বলছিলেন আপনি, যে তাদের ড্রাইভিং লাইসেন্স বা অন্য বিষয়গুলো নেই, সেই বিষয়ে স্বজনদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কি আপনারা জানাবেন? আরিফ, আসলে জামালপুর থেকে শেরপুর চলাচলের মূলত রাস্তাই হচ্ছে জামালপুর এবং শেরপুরের ব্রহ্মপুত্র ব্রিজ এলাকা। তো এই রূপ দিয়ে আসলে মানুষ চলাচল করে। তো আমরা যতটুকু জেনেছি যে বাবা এবং দুই ছেলে কিন্তু আসলে জামালপুর থেকে শেরপুরের উদ্দেশ্যেই কিন্তু আসলে যাত্রা শুরু করেছিল। তো প্রতিমধ্যেই কিন্তু আসলে যে বাবা দেলোয়ার হোসেন এবং তাদের যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে ইশতিয়াক হোসেন কিন্তু আসলে ঘটনাস্থলে মারা যায় এবং তাদের যে ছোট ছেলে রয়েছে আবরার আহমেদ, তিনি কিন্তু আহত হয়ে কিন্তু হসপিটালে ভর্তি রয়েছেন এবং তাদের আসলে ড্রাইভিং লাইসেন্স এবং আনুষঙ্গিক কাগজপত্রের বিষয় এখন পর্যন্ত আমরা আসলে কোনো সঠিক তথ্য আসলে আমরা পাইনি। আরিফ, একই আপনি যা বলছিলেন, তাহলে দুই ছেলে বাবা একই মোটরসাইকেলে তিনজন যাতায়াত করছিলেন, সেই ক্ষেত্রে তিনজন মোটরসাইকেলে দুইজনের বেশি আরোহী তো চলাচল নিষেধ আছে। আপনি বলছিলেন স্কুল শিক্ষক বোধ হয় বাবা, এই পরিবারের বিষয়ে কিছু তথ্য পেয়েছেন কি আপনি? জি, এখন পর্যন্ত আসলে আমরা শুধু এটুকু নিশ্চিত হতে পেরেছি যে নিহত যিনি দেলোয়ার হোসেন রয়েছেন, তিনি একজন স্কুল শিক্ষক এবং তার ছেলে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছিল। আসলে এখন পর্যন্ত আমরা আর এর বাইরে তেমন কোনো আসলে তথ্য সংগ্রহ করতে পারিনি। তো আমরা পরবর্তীতে চেষ্টা করছি আসলে সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য। আরিফ, ধন্যবাদ আলমগীর, আপনি আমাদের সাথেই থাকুন, আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে জানবো।